জীবনে প্রথমবার আজকে এই পশু পাখিগুলো দেখলাম আর তোমাদের মাঝেও শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমরা তো পার্কে ঢুকে সবার আগে এসে বসলাম মিঠুর সাথে দেখা করতে। তো এখানে তো একটা দুটা হচ্ছে কি বলে পাখি ছিল, সেই পাখিগুলোর কথা বলে প্লাস কী পশু পাখি ছিল সেইগুলো শেয়ার করবো। আর দেখো এখানে আছে কতগুলা খরগোশের বাচ্চা, খুব কিউটের ডিব্বা দুইটা, সরি দুটো না অনেকগুলা। তো এখানে হচ্ছে অনেকগুলো খরগোশের বাচ্চা ছিল, যদিও খরগোশ আমি অনেক আগেও দেখছি। আর ফার্স্ট টাইম দেখলাম ময়ূর পাখি। ফার্স্ট টাইম বলতে কি ছোটোবেলা দেখছিলাম, যখন আমার 4 থেকে 4.5 বছর বয়স, মনে আছে। বাট তখন একবার গেছিলাম চিড়িয়াখানায়। আর এই যে এত বছর পরে, আজকে প্রায় অনেক 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 বছর পরে আমি চিড়িয়াখানায় কিছু পশু পাখি দেখলাম। এখানে ছিল তোমার হরিণ। আর আজকে জীবনে প্রথমবার কাছাকাছি হরিণ দেখলাম, যদিও অনেকটা জুম করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম, বা জানি না কতটুকু শেয়ার করতে পারলাম। তো যাই হোক, সত্যি কথা বলতে কি পার্কটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। একদিকে পশু পাখি প্লাস সুইমিং প্লাস হচ্ছে পার্ক, এত সুন্দর সুন্দর রিসোর্ট, দেন এত সুন্দর সুন্দর নদীর একটা ঘাট, অনেক সুন্দর, এক কথায় অসাধারণ। আমাদের নারায়ণগঞ্জের সাবদ্বীপ বালুচর আনন্দ পার্ক এত সুন্দর একটা জায়গা। আর আমাদের কথা ছিল আমরা হচ্ছে বসন্ত বিলাস যাব সুইমিং করতে প্লাস সারাদিন থাকার জন্য। তো সেই ক্ষেত্রে যাওয়া হয় না। ওখানে তো সুইমিং দেখে চলো বাবা সুইমিংয়ে যাই এরকম কথা ছিল। কিন্তু আশা আছে কয়েকদিনের মধ্যে আমরা হচ্ছে বসন্ত বিলাস যাব। এটা হচ্ছে আমার ইচ্ছা, যে তোমাদের ভাইয়া বলতেছে তা সে যাইব তোমার একটা রিসোর্টে, বাট আমার আশা আছে আমি যাবো মানে বসন্ত বিলাসে। তবে দেখি কী করা যায়, যদিও যেখানে যাই না কেন তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। আর এখানে ওরা ছিল বাম্পারে, যদিও আমরা এখানে কোনো তেমন কিছুতে উঠি নাই, কারণ ভালো লাগছে না, আমরা তো ঘুরে আনন্দ করে সময়গুলো পার করছিলাম। আর ওদের এই গাড়ি চালানো দেখে না আমার গাড়ি চালাতে মন চাইলো। তো যার কারণে তোমাদের ভাই আমাকে আর একটা টিকিট এনে দিল, দেন আমিও আমার ছেলেকে নিয়ে বসে পড়লাম। আর আমার না এই যে বাম্পারের মানে গাড়িগুলো চালাতে বেশ ভালো লাগে। দেখো কথা একটুখানি বলতেছি, মানে একটুখানি না, আজকে অনেকগুলো কথাই বলতেছি। এই লাইন না আগের মতো কথা বলতে পারি না, মানে কথা বলতে হলে খুব পরিমাণে গলা ব্যথা করে। কারণ আমার তো ভাই রাত দিন 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে রান্নাঘর থাকতে হয়। তো সেই ক্ষেত্রে শরীরে ঘাম, ঠান্ডা, ধুলাবালু প্লাস খুব পরিমাণে ঠান্ডা লেগে থাকে, কথা বলতে একটু অসুবিধা হয়। তো যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 6:30 মতো ছিলাম। আর এটা হচ্ছে তোমার সন্ধ্যাবেলার ভিউ, অনেক অনেক সুন্দর। দেন আমরা অনেকক্ষণ থাকার পরে জাস্ট কিছু হালকা পাতলা খাবার খাওয়ার পরে, মানে ঠান্ডা ঠান্ডা খাওয়ার পরে বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু এখন যাওয়ার সময় যাব নৌকা পার হয়ে, কারণ যদি সেই ঘুরে যে অনেকটা রাস্তা, তো সেই ক্ষেত্রে তোমাদের ভাইয়া বলো চলো আল্লাহর নাম করে বিসমিল্লাহ করে আমরা ওই নদী পার হয়ে যাই। কারণ আর তোমরা কিন্তু অনেকেই জানো নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর 2 দিন পর পর একটা না একটা অঘটনা ঘটে, মানে নৌকার উপরে হচ্ছে বড় বড় জাহাজগুলো চলে যায়। সেই ক্ষেত্রে তোমাদের ভাইয়া খুব পরিমাণে ভয় পায় যে ছেলে মেয়ে নিয়ে কিছুতে আমি নৌকা পার হবো না। তারপরও বিসমিল্লাহ করে আল্লাহর নাম করে আমরা নদী পার হইলাম। আর তোমাদের ভাই এখানে দাঁড়ায় ছিল, ওই লোকটাকে বলতেছিল ভাই একটু আস্তে চালাও বা দূরে চালাও বা সামনে জাহাজ যেতেছে লিখে বলতেছিল। আর সত্যি কথা বলতে তোমাদের ভাইয়া কিন্তু মানে বাবা হিসাবে সবথেকে বেস্ট, যেটা আমার মনে হয়। আর তোমাদের ভাই এখানে দাঁড়াতে লোকটাকে বলতেছিল ভাই একটু আস্তে চালাও, সুন্দর করে চালাও, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। সে কিন্তু 2 দিন পর পরে সাপ দিয়ে আসে, ঘুরতে আসে, বাট সে তার ছেলে মেয়েকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। সে হচ্ছে অনেকটা একটু ভয় পায়, যেমন ছোটো বাচ্চা। তো এই আমরা এখানে যাওয়ার 2 দিন আগে হচ্ছে একটা নৌকা, ছোটো 2টা বাচ্চা ছিল প্লাস একটা হয়তো তাদের ফ্যামিলি ছিল, ওই নৌকাটার উপর একটা জাহাজ চলে যায়। সেক্ষেত্রে তোমাদের ভাই খুব পরিমাণে ভয় পায়। তো যাই হোক, খুব সুন্দর একটা সময় কাটালাম। এত সুন্দর একটা জায়গা নারায়ণগঞ্জ সাবদ্বীপ বালুচর আনন্দ পার্ক, অনেক অনেক সুন্দর জায়গা, এক কথায় অসাধারণ। খুব সুন্দর একটা সময় কাটালাম, সুন্দর একটা মানে দিন কাটালাম, নদীর ঘাট প্লাস সব কিছু মিলিয়ে। তোমরা কিন্তু অবশ্যই এখানে যাইও, বিশেষ করে অনেক অনেক সুন্দর জায়গা, যদিও ঠিকমতো ভিডিও করা হয় না, প্লাস বাস্তবে থেকে ভিডিওতে বাস্তবে বেশি সুন্দর। তো আমি এখানে খুব আনন্দ করলাম, কী খেলাম, কী করলাম না করলাম, সবটুকু যতটুকু পারলাম A to Z তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। তোমাদের পুরো লং ভিডিওটা, মানে পার্ট 1, 2, 3 পুরো লং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ইনশাল্লাহ কয়েকদিন পরে হচ্ছে আমরা আবার আরেকটা জায়গায় ঘুরতে যাবো, সেখানে অবশ্যই তোমার সাথে ভিডিওগুলো করার মানে চেষ্টা করব। আরেকটা কথা বলি, আমি তোমাদের ভাইয়াকে মিশা কথা কয়ে নিয়েছিলাম যে এখানে একটা বাঘ আছে। তো আমরা তো ভাই পুরো রিসোর্ট শুধু মানে পুরো পার্কে শুধু বাঘ খুঁজি, বাঘ তো পাই না। সত্যি কথা বলতে আমি তো তাদের মিশা কথা কয়ে নিয়ে আসি। তারপর আলহামদুলিল্লাহ পুরো ফ্যামিলি খুব সুন্দর একটা সময় কাটাইলাম, সুন্দর একটা দিন কাটলো। যেভাবে হোক না কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমার জীবনে যতটুকু যা ঘটে, যতটুকু যা পাই, সব কিছুর জন্য আমি আল্লাহর কাছে হাজার লাখও শুকরিয়া জানাই। কারণ জীবনে ভাগ্যের যতটুকু পাবা ঠিক ততটুকু আল্লাহর তরফ থেকে কিন্তু আসে। সো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।